আনচেলত্তি স্বর্ণের টুকরা প্রতিভা খুঁজতে গিয়ে হীরার টুকরা নেইমারকেই চিনতে ভুল করেছে। নতুন ব্রাজিল গড়ার এই পরিকল্পনা যতই আকর্ষণীয় হোক, একটা বড় কমতি থেকেই যাবে। যতক্ষণ না পর্যন্ত নেইমারের পারফেক্ট রিপ্লেসমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত ব্রাজিলে নেইমারের দরকারটা পড়তে পারে। যে প্লেয়ার একাই ম্যাচ বদলে দিতে পারে, তাকে বাদ দিয়ে কি সত্যি শক্তিশালী দল তৈরি সম্ভব? নেইমার শুধু একটা নাম না, ব্রাজিলের গত এক দশকের সবচেয়ে বড় ভরসা। 2013 কনফেডারেশন কাপে তার পারফরম্যান্সই ব্রাজিলকে ট্রফি এনে দেয়, যেখানে বিশ্বের সেরা দল স্পেনকেও থামতে হয়েছিল তার জাদুতে। বড় ম্যাচে কিভাবে পারফর্ম করতে হয় এটা তখনই প্রমাণ করেছিল সে। 2014 বিশ্বকাপে নিজেদের মাটিতে খেলতে নেমে পুরো আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সেই টুর্নামেন্টে ব্রাজিলের প্রতিটা গুরুত্বপূর্ণ মুহূর্তে তার অবদান ছিল স্পষ্ট। নেইমার না থাকলে সেই দল এতদূর যেত কিনা সেটাই প্রশ্ন, কারণ সেমিতে নেইমার না থাকায় ব্রাজিল 7 গোল খেয়ে বসে। 2016তে অলিম্পিক, ব্রাজিলের ইতিহাসে প্রথম গোল্ড, যার স্বপ্ন ব্রাজিল বহু বছর ধরে দেখছিল। আর সেই ইতিহাসের শেষ শটটা ছিল নেইমারের পা থেকে। চাপের মুহূর্তে দাঁড়িয়ে ম্যাচ জেতানোর ক্ষমতা, এই জায়গাতেই সে আলাদা। আর 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই গোল, তখনও কিন্তু তরুণ ছিল, কিন্তু কেউই গোল করতে পারেনি। তখন একাই ডিফেন্স ভেঙে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন নেইমার জুনিয়র। এই একটা মুহূর্তই বলে দেয় কেন নেইমারকে গেম চেঞ্জার বলা হয়। 70-এর বেশি আন্তর্জাতিক গোল, অসংখ্য অ্যাসিস্ট। কার্লো আনচেলত্তি নতুন প্রতিভার দিকে ঝুঁকেছেন, ভবিষ্যতের জন্য দল গড়ছেন, যা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু সেই ভবিষ্যৎ গড়তে গিয়েই বর্তমানের সবচেয়ে বড় অস্ত্রটাকে হারিয়ে ফেলাটা কি সঠিক সিদ্ধান্ত? কারণ নতুনরা যতই ভালো হোক, নেইমারের মতো বড় ম্যাচে একা দাঁড়িয়ে যাওয়ার ক্ষমতা সবার থাকে না।